কে এই জিনিসটা খেয়েছো প্লিজ একটু কমেন্ট করবে। হ্যাঁ, সবজিতেও খাওয়া যায়, আবার এটাকে পিঠেরও করেও খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। চলে আসলাম আজকে ওল নিয়ে। একটা ওলের পিঠে বানাবো। তো ওলটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে দুবার তিনবার আমি জলে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি সিটিতে, মানে সিদ্ধ করার জন্য। আমি আমার এই কুকারে প্রায় 5টা সিটি দেবো, তো ওল একটু সিদ্ধ হতে টাইম লাগে। আর এইটা তুমি সবজি করে খেলেও খুব সুন্দর টেস্ট হয়, আর তোমার পিঠে করে খাওয়াবো, আজকে দেখাবো। চলো, এইটা এই পিঠেটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, কারণ আমাদের শ্রাবণের শেষে মানে 31 তারিখে রান্না করে আর 32-এ খাওয়া আছে না ভিজে ভাত। তো এটা কাঁধে কাঁধে আছে, অবশ্যই কমেন্ট করবে। তো এই বড়াটা মা মনসার প্রসাদ হিসেবে করা হয়, ওল বড়া। তো কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ভাবলাম তালের সিজন, এখন তাল বড়া সবাই খাচ্ছে, ফোনে ছবি ছাড়ছে দেখছি, তাই ভালো আমিও ওল এনেছি যখন আমার বর, তো ভাবলাম চলো ওলের বড়া করা যাক। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সিটিটা বসিয়ে দিয়েছি। আর সিটি মাত্র গুনে গুনে আমি 5টা দেবো, বেশি একবারে সিদ্ধ হলে গেলেও কোনো অসুবিধা নাই। দেখো সিটি পড়ে গেছে। আর আমি কি বলছিলাম, হ্যাঁ, এই পিঠেটা কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। যারা খাওনি তো আমার বানানোর রেসিপিটা একবার দেখে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই দেখলে আমি ওলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে দিয়েছিলাম চাল, যে কোনো চাল, তোমার আলো চাল হলেও হবে বা সিদ্ধ চাল হলেও হবে। তো সেটাকে আমি এবার ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে হালকা একটু শুকনো করে নেবো, মানে ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঝরঝরে করে নিয়ে ওটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। মানে পেস্ট করার পর তারপর দেখো প্রসেসটা সব বলে দিচ্ছি কীভাবে কী বানাতে হবে। যারা এখনও জানো না প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আর এদিকে আমি বলছিলাম আমার মায়ের কাছ থেকে যেটা শিখেছি, এটা আমার বাবার বাড়ি, ওখানে বললাম না 30-এ 31-এ রান্না করে 32-এ খাওয়া। যাই হোক, অনেক রকম পদ হয়, যাই হোক আমার খুব খুব ভালো লাগে এটা আমার খেতে। আর বলে ভাদ্র মাস পড়লে নাকি ওল খেতে হয়, এটা ভালো শরীরের দিক থেকে। আর ওল একটা এমন সবজি আমার খুব ভালো লাগে। ওল সিদ্ধ করে দিয়ে তোমার সেই একটু লেবু রস, তারপর ওই যে সর্ষে বাটা, নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখলে একটা দারুণ টেস্ট হয়। আবার ওলটাকে তুমি যদি মশলা দিয়ে, যেমন সবজি আলুর দম করা হয়, সেরকম ওলটাকে তুমি যদি দমের মতোও রান্না করো, সেটা তো তোমার ভাত রুটি দুটোই ভালো লাগে। মানে এটা তুমি 3টে জিনিস বানাতে পারবে। যাক, আমি 3টে জানি, তো 3টে বলে দিলাম। তোমরা কে কটা কী করতে পারবে অবশ্যই কমেন্ট করো। এদিকে দেখো চালের পেস্ট করে নিয়েছি, আর তার সঙ্গে আমি গুড় দিয়েছি, মানে চিনিও দেওয়া যায় যদি যার গুড়, আমরা ভাবলাম গুড় আছে গুড়েরটাই দেওয়া যাক। আর মানে খুব খুব টেস্ট হয়। এদিকে দেখো আমাদের এখানে নাসিকের গুড় দেখেছো, আমরা ডিমার্টে নিয়েছিলাম এই গুড়ের গুড়টা, মানে একটা কি সুন্দর চকলেটের মতো রয়েছে। আর এদিকে দেখো আমি পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর মৌরি। মানে এই দুটো জিনিস পড়লে যত মানে খাবার সময় এত সুন্দর ভালো লাগে কি বলবে। এদিকে ব্যাটারটা রেখে দিলাম সাইডে। আর আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একে একে ওলটাকে না একটু মানে গরম থেকে ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম বাটিতে। আর এতটাই গরম আমি হাতে করে আর পারলাম না, তাই একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেবো। ম্যাশ করার পর বলছি তোমাদের সঙ্গে যে কীভাবে, মানে এটাকে ম্যাশ করে ওই যে গোলাটা আছে ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার তো খুব খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আর এদিকে দেখো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে হেভি সুন্দর ম্যাশ করা আছে, কারণ গরম হাতটা পুরো একদম পুড়ে যাবে। আর এদিকে দেখো এই ভিডিওটা আমার না কতদিন হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেল, তো ছাড়া হয়নি। তো ভাবলাম চলো একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ অনেকে আমাকে বলো বৌদি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, অনেক বৃত্তান্ত। আরে আমার নাম তো আমার প্রোফাইলে দেওয়া আছে, আমার বাড়ি কাটোয়া। আমি অনেকবার বলেছি ভিডিওতে, যে অনেকে এসে কমেন্ট করে কোথায় কোথায়, তো তাদের জন্য আরও একবার। এদিকে দেখো খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। আর এটা তুমি যদি এই যে মাখাটা হয়েছে, আমার মনে পড়ে আছে যে গরম গরম ভাত আর এই ওল মাখা হেভি টেস্ট লাগে, তার সঙ্গে একটা লেবু, কাঁচা লঙ্কা। এদিকে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে কালো জিরেটা যে ভালো জিনিস কি বলবো। আর এটা যখন মানে বানাবো করছিলাম, আমার তো বর খালি বলছে যে কখন হবে কখন হবে। আমি বলছি দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, বেশিক্ষণ টাইম লাগে না। এটা সত্যি মানে আমার মোটামুটি
প্রায় বানাতে আধা ঘন্টা টাইম লেগেছে। হ্যাঁ, আমি মেন বললাম ওই যে চালটা ভিজিয়ে রাখতে হবে। আমি আগের দিন রাত্রেবেলায় না ভিজাবো বলে মনে করে ভিজাতে ভুলে গেছিলাম। তাই সকাল সকাল উঠেই আমি আগে এটা মাথায় ছিল যে আমাকে আজকে ওলের বড়া বানাতেই হবে, না হলে ওলটা তো ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এদিকে দেখো একবার হাতে করে ভালো করে চটকে নিলাম, মানে হাতে করে না দিলে মন আমার একদম খুব শান্ত হচ্ছিল না, যে হাতে করে জিনিসটা একটা কত সুন্দর একটা বেশ নরম হয়ে যায়, আর বোঝা যাচ্ছে যে জিনিসটা কেমন নরম হয়েছে। আর অনেক দিন যেন তো তালের পিঠে খাওয়া হয়নি। যাই হোক এই পিঠেটা মানে ওলের পিঠে বানাতে গিয়ে, ওলের বড়া বানাতে গিয়ে আমার যে কী মিস করছিলাম তালটাকে, কি বলবো। আমার 5 বছর বিয়ে হয়ে গেল, মানে 5 বছর এই আগস্টের 12 তারিখ হলে হবে তো। তখন আমার মানে এত মনে পড়ছে যে বিয়ের আগে আমি কত তালের পিঠে খেয়েছি, মানে কি বলবো। যাই হোক সেগুলো স্বপ্ন, সবটা তো হয় না, সব জিনিস সব পাওয়া যায় না। যাই হোক এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আমার যে কি ভালো লাগছে কি বলবো। আর আমি মাকে ফোন করে বলেছিলাম, মা জানো আমি আজকে তালের বড়া, তালের গল্প বলতে গিয়ে তাল বেরিয়ে গেছে, ওলের বড়া বানাচ্ছি। মা তো খুব খুশি হলো, বলছে ভালো তো, খাম। না হলে তো আমার মা বলে যে আমি যেগুলো খেতে পাই না, এখানে পাওয়া যায় না, মানে খেতে পাই না বলাটা ভুল, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই খাই, যেগুলো পাওয়া যায় না সেগুলো খাই না। তখন আমার মা বলে যে আমরা খাচ্ছি আর তুই খেতে পারছিস না। যাই হোক কিছু করার নেই, এখানে মোটামুটি অনেক কিছুই বাঙালিদের খাবার পাওয়া যায় না। যাই হোক সবটাই অ্যাডজাস্ট করে চলতে হয়, সব জায়গায় সবটা মানে মেয়েদের হচ্ছে সব জিনিস মানিয়ে নিতে হয়। মেয়ে কেন, সবাই, আমার বড় তো মানিয়ে নিচ্ছে না, তাই না। এদিকে দেখো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর কি জানো তো বন্ধুরা, এই যে কাজের মাধ্যমে ভিডিও করাটা না প্রচুর টাফ। একবার করে মানে কি বলবো, আর কিছু বলার নাই, ভিডিও যে করছি আমি, এটাই আমার আর এদিকে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, এত সুন্দর, মানে কি জানো তো, ওপরটা কড়মড়ে আর ভিতরে হচ্ছে তোমার নরম। যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।